বিএনপি ও সমমনাদের ডাকে দশম দফায় আরো ৪৮ ঘন্টার অবরোধ শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক বাবু। চলে যাচ্ছি তার কাছে। বাবু, অবরোধের চিত্র কেমন দেখছেন আপনি, আর সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন রয়েছে? আপনি জানেন, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজপথের বিরোধী দল বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ শুরু হয়েছে সকাল ৬টা থেকে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় নেতাকর্মীদের মুক্তি সহ বেশ কয়েকটি দাবিতে এক দফার দাবি সেই আন্দোলন নিয়ে বিএনপি গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত মাঠে রয়েছে। সেই ধারাবাহিকতা দশমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এদিকে আসলে বিএনপির এই অবরোধ কর্মসূচির শুরুর আগে বিগত অবরোধ কর্মসূচির আগের রাতেই দেখা গিয়েছে বিভিন্ন গণপরিবহন সহ যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা দেখা গেলেও এবারের অবরোধ কর্মসূচি আগে বিএনপি তার নেতাকর্মীরা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে তারা মশাল মিছিল করেছেন এবং সেই সাথে আসলে এবারে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো যে গণপরিবহনে সেটার উপর সংখ্যা খুবই কম। সেই সাথে আসলে আপনারা জানেন যে দেশের বিভিন্ন সরকারি ভবন স্থাপনের সামনে আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকালও রাজশাহী নগর ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনার তথ্য আমরা জানতে পেরেছি অবরোধ কর্মসূচি ঘোষণার পরে। এদিকে বিএনপি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই অবরোধ কর্মসূচির পরপরই 10ই ডিসেম্বর তারা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন করার কর্মসূচি ঘোষণা করেছে। তবে রাজধানীতে আসলে অবরোধের পরিস্থিতিটা কিছুটা চিত্র ভিন্ন। অবরোধের দশম দফা অবরোধের প্রথমেই সকালে রাজধানীতে যান চলাচলের উপস্থিতি কারণ বাজারের সড়কগুলোতে আমরা বেশ ভালো দেখছি এবং সেই সাথে এখানে পুলিশের সহ নিরাপত্তা কর্মীর টহলও আমরা দিতে দেখেছি। তবে রাজধানীতে গণপরিবহনের যে স্বাভাবিক যে উপস্থিতি, সেই উপস্থিতি স্বাভাবিক দিন থেকে আমরা কম দেখছি। বিপাশা বাবু, ধন্যবাদ আপনাকে।